পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইন, জর্ডান, সৌদি আরব এবং কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত উপসাগরীয় অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল ও গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। সর্বশেষ হামলা পাল্টা হামলায় আরও বিস্তৃত হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত। একদিকে ইরানের বিভিন্ন শহরে মার্কিন বিমান হামলা, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC জানিয়েছে, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তারা। জর্ডানে দুটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CBS নিউজ। এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের প্রধান AI সেন্টার ধ্বংসের দাবি করেছে IRGC। এর আগে সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলার কথা জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হামলায় ব্যবহার করা হয়েছে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ। তেহরানের নজরদারি ব্যবস্থা ধ্বংস করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। ইরানের দক্ষিণ অঞ্চলের লার, জাস্ক, সিরিক, বুশেহের ও বন্দর আব্বাস সহ কাশেম দ্বীপ, আহবাজ এবং ইয়াজাজ শহরে এসব হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী হরমোজান প্রদেশে মার্কিন হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি IRGC করেছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে সেন্টকম। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইনে অবস্থিত মার্কিন ড্রোন ভেসেল ডিপো এবং বাহরাইনের প্রধান AI সেন্টারে ধ্বংসের দাবি করেছে তেহরান। সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। রয়টার্সের খবরে বলা হয়েছে, সমুদ্রপথে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালীর দক্ষিণে একটি মাইনযুক্ত এলাকায় পার হওয়ার সময় দুটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের এই ভূকম্পনে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদোরের বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপকেন্দ্রের 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আই হ্যাভ আ প্ল্যান, এই কথা দিয়েই নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে বার্নহ্যামের নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত হলো। আগামী সোমবার 10 ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগেই অ্যান্ডি বার্নহ্যাম তার মন্ত্রিসভায় কে কে থাকবেন তা চূড়ান্ত করে নিচ্ছেন বলে জানিয়েছেন। ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনের 21তম দিনে এসে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে আদালতের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর সংগঠন ককরোচ জনতা পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত 28 জুন থেকে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। গত মে মাসে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।
মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। শুক্রবার বার্বাডোজে নিজ গৃহে 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচিত সোবার্স। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন তিনি। 8,032 রানের পাশাপাশি নিয়েছেন 235টি উইকেট। ব্যাট হাতে 26টি টেস্ট সেঞ্চুরি করা সোবার্সের ব্যাটিং গড় ছিল 57.78। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1975 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুডে ভূষিত করে। পরে উইজডেন তাকে বিংশ শতাব্দীর সেরা 5 ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত করে।